হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আবার তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে নিয়ে এসেছি আনারসের চাটনি। চলো আজকে হবে এই ছোট আনারসটা কিনে এনেছি। দেখো এই দিকটা কত সুন্দর পাকা। এই আনারসটাকে কিভাবে কেটে আনারসের চাটনি বানানো যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল। প্রথমে কাটাটা খুব ইম্পর্টেন্ট। অনেক চোখ আছে, সেই চোখগুলোকে আগে সরিয়ে ঠিক করে কাটতে হবে। প্রথমে দুটো সাইড আগে কেটে নিতে হবে। নেই মাঝখানের যেটা বিট, মাঝখানের বিটটা কিন্তু খুব শক্ত নয়। এনিওয়ে এটা এমনি এমনি খাবো। এটা মিক্সচার গ্রাইন্ডারে ট্রান্সফার করে দিচ্ছি। এটাকে ঘুরিয়ে নিয়ে আসছি। এটাতে হাফ কাপ মতো জল দিতে হয়েছে, তাহলে পেস্ট করতে সুবিধা হলো। হয়ে গেছে। এইবার এটাকে দু চারটে ছোট ছোট করে কুচি কুচি করে এর মধ্যে দেব, যাতে করে এটা করব গুড় দিয়ে। আর একটা শুকনো লঙ্কাকে একটু ভেজে কুচি কুচি করে, একটু ঝাল ঝাল খেতে লাগবে। গুড় আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে রান্না হবে। এই মোটামুটি পেস্টিং হয়ে গেছে। এবার চলে ব্ল্যাক সল্ট, একটু বিট নুন দিয়ে দেবো, ব্ল্যাক সল্ট। ওটাকে একটু গরম করে নিলাম, করে এটাকে কুচি কুচি করে কেটে নেব। আসলে চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছে, চিলি ফ্লেক্সটা নেই, তাই জন্য এই লঙ্কাটাকে চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি। কিশমিশ দেবো, এই কটা কিশমিশ, কটা কাজু বাদাম দেবো। চিলি ফ্লেক্সটা বানিয়ে নিলাম। এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, আর একটু বিট নুন দিয়ে দিলাম।
আনারসটা খুবই মিষ্টি আছে, তাই বেশি গুড় দিচ্ছি না, অল্প গুড় দিলাম। গুড়ের আনারসের চাটনি, হেলদি আনারসের চাটনি। যতটা পারছি ফেনাগুলোকে বের করে দিচ্ছি। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আনারসের চাটনি তৈরি হচ্ছে। তারপরে একটু টানিয়ে নিয়ে যখন একটু টাইট টাইট হয়ে যাবে তখন নামিয়ে নেব। আনারসটা খুব মিষ্টি, তাই গুড় খুব একটা বেশি দিতে হয়নি। 4 থেকে 5 টিস্পুনফুল মতো গুড় দেওয়া হয়েছে। এবার এই কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। জাল দিলেই মোটামুটি তৈরি হয়ে যাবে আনারসের চাটনি। আর এটাকে কুড়িয়েও নেওয়া যায়, গ্রেটারে গ্রেট করেও নেওয়া যায়, অনেক রকমভাবেই করা যায়। আমি এটা ছোটো ছোটো পিস করে ওটাকে মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। আবার ইচ্ছে করলে মাঝখানটা কেটে ভেতরে তোমার পিলার, ওটা দিয়েও কুড়িয়ে নেওয়া যায়, নানাভাবে করা যায়। আমি প্রেফার করলাম এটাকে ছোটো ছোটো পিস করে নিলাম, মাঝখানটা কেটে বার করে দিয়েছি, এটা শক্ত থাকে। আর বাকিগুলোকে ছোটো ছোটো পিস করে মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। কিছু ছোটো ছোটো কুচিও রেখেছি যাতে মুখে লাগলে ভালো লাগে। একটা শুকনো লঙ্কাকে একটু ফ্রাই করে নিয়ে, আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছিলো, চিলি ফ্লেক্স একটু বানিয়ে নিলাম। একটু হালকা, ইচ্ছে করলে কেউ গোলমরিচ দিয়েও করতে পারে, আমি চাইছি একটু ঝাল ঝাল লাগবে। তার মধ্যে একটু কিশমিশ দিয়েছি। কিশমিশটা আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রেখে দিলে আর একটু ফুলে ফুলে যেত, ভালো লাগতো। তো আমার মনে ছিল না, কিশমিশটা ভেজানো হয়নি, কিশমিশটা অ্যাজ ইট ইজ দিয়েছি। আর কাজু বাদামটা একটু ভেজে দিলাম, অনেক সময় একটু ময়েস্ট হয়ে যায়, তাই জন্য একটু ভেজে একটু ফ্রাই করে নিয়ে তারপরে দিয়েছি। শুকনো কড়াইয়ে ফ্রাই করে কাজু বাদামটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। অলমোস্ট দেখো এটা আচারের শেপ নিয়ে নিয়েছে। এটা খেতে খুব ভালো লাগবে। খাবার পরে 2 চামচ খেলে প্রাণ জুড়িয়ে যাবে। যারা আনারসের চাটনি ভালোবাসো তারা নিশ্চয় কমেন্টে লেখো যে কারা কারা আনারসের চাটনি ভালোবাসো, পছন্দ করো। এইটা এবার আমি প্লেটিং করে দেবো, একটা বাটিতে ঢেলে রাখবো, রোজ অল্প অল্প করে একটু করে খাওয়া হবে। খুব সুস্বাদু এটা আনারসের চাটনি। চিনিটা দিলাম না, সাদা চিনি দিয়েও করা যায়, দেখতে আর একটু অন্যরকম লাগবে সাদা সাদা। তো আমি তো সাদা চিনি আমরা এখন আর ব্যবহার করি না, আমরা সব লাল চিনি ব্যবহার করি, ব্রাউন চিনি। তো ব্রাউন চিনি দিয়েই করলাম আনারসের চাটনি। এবার এটাকে ট্রান্সফার করে দেবো। আজকের মতো আনারসের চাটনি তৈরি শেষ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আনারসের চাটনি। 10 থেকে 15 মিনিট লাগবে টাইম। শুধু কাটাটা একটু ডিফিকাল্ট, এমন কিছু নয়। যদি আনারসটা খুব ভালো হয়, পাকা হয়, তাহলে চিনি বা গুড় যেটা দেবে এটা একটু কম দিলেই হবে। কালারটা কিরকম মোটামুটি জলটা শুকিয়ে এসছে। ওই যখন করেছিলাম, পেস্টিং করছিলাম, তখন একটু জল দিয়েছিলাম। মিক্সচার গ্রাইন্ডারে একটু জল না দিলে ওটা ঠিকমতো পেস্ট হবে না। তো এই মোটামুটি ডান। এবার এটাকে বন্ধ করে একটু চাপা দিয়ে
5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখবো, তারপর ট্রান্সফার করে দেবো। তাহলে আজকের মতো আনারসের চাটনি আমাদের তৈরি হয়ে যাবে। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এটা ট্রান্সফারটা তোমাদের দেখাবো, দেখিয়ে আজকের মতো ভিডিওটা বন্ধ করে দেবো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর ভিডিও দেখতে থাকো। এটা একটু চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।